বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি ৩৬ টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৯ টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই ৪৮ টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি ৩৬ টাকা। আপনাদের লক্ষ্যমাত্রা আমাদের সংগ্রহের বিষয়ে একটু বলি। চলতি ২০২৬ সালের বোরো সংগ্রহ মৌসুম, এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল ১২ লক্ষ মেট্রিক টন, আতপ চাল ১ লক্ষ মেট্রিক টন ও গম ৫০,০০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এখানে উল্লেখ করা যায়, আসলে গমের ক্ষেত্রে আমরা প্রকিউরমেন্টটা কখনো সাকসেসফুলি এখানে করতে পারি না, বিকজ আভ্যন্তরীণভাবে যে উৎপাদন হয় সেটা ধারণা করা হয় আমাদের ৮ থেকে ১০ লক্ষ মেট্রিক টনের মতো আভ্যন্তরীণ উৎপাদন। এখানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা তেমন কোনো সাড়া পাইনি, আমাদের কাছে বিক্রি করতে হয়তো কৃষকরা আসে না। তো বলতে গেলে আমাদের এই ন্যাশনাল প্রোডাকশনের বাইরে যেটুকু চাহিদা জাতীয় ভিত্তিতে প্রায় ৮০ লক্ষ মেট্রিক টন নির্ধারণ করা হয়, মানে আমাদের অভিজ্ঞতা অনুসারে যা আমদানি হয় সেই হিসেবে অ্যাসেসমেন্টটা করা হয় যে বাংলাদেশে মোট চাহিদা গমের ৮০ লক্ষ মেট্রিক টন। তো আভ্যন্তরীণ উৎপাদনটা বাদ দিলে এই প্রায় ৭০-৭২ লক্ষ মেট্রিক টনই উৎপাদন নির্ভর। 3 মে থেকে এই প্রকিউরমেন্টটা শুরু করব বোরো ধানের ক্ষেত্রে। মে মাসের ৩ তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চালের ক্ষেত্রে আমরা ১৫ মে থেকে শুরু করব, এটাও ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ৩১ আগস্টের পরে যদি সময় বৃদ্ধি করতে হয় আমরা সেটা সভা ডেকে নির্ধারণ করতে পারবো, এটা ফ্লেক্সিবল আছে। গমের ক্ষেত্রেও একই সময় 3 মে থেকে আমরা কালেকশন শুরু করব আর ৩১ আগস্ট পর্যন্ত এটা চলবে। তো গমের ক্ষেত্রে যেহেতু আমাদের এক্সপেরিয়েন্সটা ভালো নয়, আভ্যন্তরীণ প্রকিউরমেন্ট সেটা অনেকটা আমদানি থাকে। দ্যাটস অল। আমাদের যেটা জাতীয় চাহিদা 4 কোটি কত লক্ষ মেট্রিক টন, ২৪ লক্ষ মেট্রিক টন। আর আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই উৎপাদনে। এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই, কিন্তু জাতীয়ভাবে সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয় সেটা আমরা রাখি, নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হয়, সেটা রাখি। এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে, সরবরাহ চেইন যে জায়গায় যেই চালের চাহিদা সেই জায়গায় আমরা সেই রকম প্রকিউরমেন্টটা করি এবং ওপেন রেখেছি আমরা। যদি যেমন আতপ চালের ক্ষেত্রে চট্টগ্রাম এবং সিলেটের সবচেয়ে কনজিউমার বেশি যাদের খাদ্যাভ্যাস অনুসারে, কিন্তু সেই জায়গাতে যদি আমরা সেটা প্রকিউরমেন্ট ফুলফিল না করতে পারি অন্য জায়গা থেকেও আমরা সেটা প্রকিউরমেন্ট করব, সেই সিদ্ধান্ত হয়েছে। খুলনাতে দেখা গেছে আতপ চালের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যদি আমরা সেটা খুলনাতে প্রকিউরমেন্ট না করতে পারি তাহলে অন্য জায়গা থেকে প্রকিউরমেন্ট করে আমরা সেখানে সরবরাহ করব। এগুলো সিদ্ধান্ত ইন ডিটেইল আছে। এত বেশি আমার মনে হয় আপনাদের আর এই বিষয়ে কোনো কোয়েশ্চেন নাই আশা করি। দৈনিক আজকের বাংলা .net